সারা দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। কুড়িগ্রামের টানা বৃষ্টিতে নদ নদীর অববাহিকা সহ নিচু এলাকার ধান সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়া জেলার প্রশাসক কার্যালয়, ফায়ার সার্ভিস, পিটিআই চত্বর সহ বিভিন্ন এলাকার জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। সিলেটে সকাল থেকেই মুষলধারে বৃষ্টিতে নগরীর নির্মাঞ্চলে জলবদ্ধতা দেখা দিয়েছে, বাড়ছে নদ নদীর পানিও। আবহাওয়া অধিদপ্তর বলছে, জেলায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে শহরের পায়রা, আবাসিক এলাকা, মেডিকেল রোড, কাজল শাহ সহ বিভিন্ন সড়কে পানি জমেছে, এমনকি অনেকের বাসাবাড়িতেও পানি ঢুকেছে। এদিকে শেরপুরে দ্রুতই বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি হয়েছে, পাহাড় আছে, বৃষ্টি হতেছে, খুব বন্যা প্রচুর বেশি, ভাঙ্গিচুরি গাছ গাছ ভাঙ্গিচুরি আছে, বন্যা খুব বেশি পানি উত্তম হয়ে আছে, পুল ভাঙি নিয়ে যেতে হয়, আমার বাড়ি ঘরে যাওয়া সম্ভব আছে। মঙ্গলবার কুড়িগ্রামে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন জায়গায়। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জলবদ্ধতার কারণে কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে অপরিকল্পিতভাবে যে ড্রেনেজ ব্যবস্থা সেটি থাকবার কারণে কিন্তু কুড়িগ্রামে একটু ভারী বৃষ্টিপাত হলেই কিন্তু কুড়িগ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও এই জলাবদ্ধতা কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় এবং পিটিআই, জেলা জজ আদালত সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু টানা বর্ষণ হয়েছে কুড়িগ্রামে, যার ফলে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই কুড়িগ্রাম পৌরসভা এলাকায়। এছাড়াও এই জলাবদ্ধতা কিন্তু এবছর নয়, প্রতি বছর দীর্ঘদিন ধরে কিন্তু এই ড্রেনগুলো আসলে সংস্কার না হওয়ার কারণে অনেক ড্রেন কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে, যার ফলে কিন্তু এই একটু ভারী বৃষ্টিপাত হলেই কিন্তু কুড়িগ্রামে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ বিষয়ে আমি পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই জলাবদ্ধতা নিরসনে তারা কিন্তু প্রকল্পর কাজ করছে, সেটি কিন্তু বাস্তবায়িত হলে কিন্তু এই জলাবদ্ধতা থাকবে না। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামে কিন্তু গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং পানি বৃদ্ধির ফলে কিন্তু তিস্তার যে অববাহিকার যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে কিন্তু অনেক ফসল কিন্তু কৃষকের আসলে তলিয়ে গেছে। আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই পানি বৃদ্ধির ফলে কিন্তু ১৩২ হেক্টর জমির বিভিন্ন ফসল আসলে পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে বাদাম এবং তিল। তারা বলছেন যে এগুলো ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়াও আপনি দেখছেন যে আমি জেলা প্রশাসকের যে কার্যালয়ের সামনে যে রাস্তাটি, সেটি কিন্তু হাঁটু পানি ছিল। আমরা সকালে দেখেছি এই হাঁটু পানি বেয়ে কিন্তু সেবা নিতে মানুষজন এসে কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছে। তোহা, এই ছিল কুড়িগ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী, জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত খবরাখবর।